হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। বর্তমান সময়ে আমরা সবাই বাসায় ওয়াইফাই রাউটার ব্যবহার করি, আর এই ওয়াইফাই রাউটার ব্যবহার করতে গিয়ে তার স্পিড নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় থাকি। আর সেক্ষেত্রে আমরা ইন্টারনেট প্রোভাইডার থেকে ভালো মানের একটি প্যাকেজ সিলেকশনের ভিত্তিতে ইন্টারনেট সেবাও নিয়ে থাকি, কিন্তু দেখা যায় ভালো ব্যান্ডউইথ নেওয়া সত্ত্বেও আমাদের বাসার মধ্যে সেই ওয়াইফাই রাউটার দিয়ে তার স্পিডটুকু আমরা ভালো পাই না। এর অনেকগুলো ছোটোখাটো বিষয় থাকে যেগুলো আমরা কখনোই নজরে দিই না। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের উদ্দেশ্যে সেই ধরনের একটি বিষয়টি উল্লেখ করার চেষ্টা করব। আর আজকে যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব, তার উপর ভিত্তি করে যদি আপনার ওয়াইফাই রাউটারের সেই কাজটি আপনি করে দিতে পারেন, তাহলে হয়তো আপনার ওয়াইফাই রাউটার দ্বারা আপনি যে স্পিডটুকু পাওয়ার কথা সেটি হয়তো পেতেও পারেন। তাই আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা কেউ আজকের এই ভিডিওটি মিস করবেন না যদি আপনারা আপনাদের ওয়াইফাই রাউটার দ্বারা ভালো স্পিড পেতে চান। Please do the subscribe and hit the bell icon. আসুন তাহলে সেই বিষয়টি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা সবাই অপেক্ষা করছেন সেই বিষয়টি কি। আমি আপনাদের আর বেশি অপেক্ষায় রাখবো না। সেটা হচ্ছে, আমাদের ওয়াইফাই রাউটারে আমরা সবাই চ্যানেল এবং ফ্রিকোয়েন্সির কথা জানি। আর এক্ষেত্রে আমরা যখন বাজার থেকে ওয়াইফাই রাউটারটা কিনে নিয়ে আসি এবং আমাদের ইন্টারনেট প্রোভাইডারের মাধ্যমে আমাদের এই রাউটারটিকে সংযুক্ত করার ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করি, সেক্ষেত্রে কিন্তু ডিফল্টভাবে যে চ্যানেল বা ফ্রিকোয়েন্সিটা সেট করা থাকে তার উপর ভিত্তি করেই আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাসার আশেপাশেও কিন্তু অনেকেরও কিন্তু এই ধরনের ওয়াইফাই রাউটার আছে। তারাও কিন্তু এই চ্যানেল এবং ফ্রিকোয়েন্সিটিকে ডিফল্ট অবস্থায় রেখেই ইন্টারনেট অ্যাক্সেস করতে থাকে। আর এর ফলে আমাদের এই ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ইন্টারফারেন্স বেড়ে যায়। আর এতেই আমাদের স্পিডটুকু যেটা পাওয়ার কথা সেটা অনেক সময় নাও পেতে পারি। তাই আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেল এবং ফ্রিকোয়েন্সি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং একই সাথে একটি রাউটারের কিভাবে এই ফ্রিকোয়েন্সি এবং চ্যানেলটিকে সেট করে দিতে হয় সে পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে প্রথম আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই চ্যানেল এবং এই ফ্রিকোয়েন্সি সম্পর্কে। আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে মূলত দুটি ব্যান্ড থাকে, একটি হচ্ছে 2.4 গিগাহার্টজ, আরেকটি হচ্ছে 5 গিগাহার্টজ ব্যান্ডের। আর এক্ষেত্রে এই 2.4 গিগাহার্টজের ভিত্তিতে যদি আপনি চ্যানেল এবং ফ্রিকোয়েন্সি সেট করতে চান, সেক্ষেত্রে আপনি চ্যানেল পাবেন টোটাল 14টি। অর্থাৎ এই 14টি চ্যানেলের মধ্যে 4টি চ্যানেল হচ্ছে নন ওভারল্যাপিং, আর বাকিগুলো হচ্ছে কি ওভারল্যাপিং। এখন কথা হচ্ছে কি, নন ওভারল্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে এবং ওভারল্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে। এখানে নন ওভারল্যাপিং বলতে বোঝানো হচ্ছে, আপনি যদি নন ওভারল্যাপিংয়ের চ্যানেলটি সিলেক্ট করে থাকেন, তার উপর ভিত্তি করে যে ফ্রিকোয়েন্সি সেট করবেন সেটি শুধু ব্যবহৃত হবে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে। আর যদি আপনি ওভারল্যাপিং ভিত্তিতে চ্যানেল সিলেকশন করার মাধ্যমে ফ্রিকোয়েন্সি সেট করেন, তাহলে আপনার এই ফ্রিকোয়েন্সি শেয়ারিংয়ের ভিত্তিতে ব্যবহৃত হবে। এক্ষেত্রে বলা হচ্ছে, আপনার ওয়াইফাই রাউটারে যদি 14টি চ্যানেল থাকে, সেই 14টি চ্যানেলের মধ্যে 4টি চ্যানেল হচ্ছে নন ওভারল্যাপিং। সেই 4টি নন ওভারল্যাপিং চ্যানেলগুলো হচ্ছে 1 নম্বর, 9 নম্বর, 11 নম্বর এবং 14 নম্বর। অর্থাৎ আপনি যদি এই নন ওভারল্যাপিং চ্যানেলগুলো যে কোনো একটি সিলেক্ট করে দেন এবং এর ভিত্তিতে আপনার ফ্রিকোয়েন্সি সেট করবেন 20 মেগাহার্টজ, এর ফলে ওই ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করেই কিন্তু আপনার নন ওভারল্যাপিংয়ের উপর ভিত্তি করে আপনি আপনার ইন্টারনেট অ্যাক্সেসটুকু করতে পারবেন। এর ফলে আপনার ইন্টারনেটের যে স্পিডটুকু সেটি অনেকটাই তুলনামূলকভাবে ভালো পাবেন। আর এছাড়া নন ওভারল্যাপিং চ্যানেলগুলো ছাড়া আপনি যদি ওভারল্যাপিং চ্যানেলগুলো সিলেক্ট করেন এবং ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দেন, অর্থাৎ 40 মেগাহার্টজ যদি আপনি করে দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো একটা আরেকটার সাথে চ্যানেল শেয়ার করার ভিত্তিতে আপনার ডাটা ট্রান্সমিশন করে থাকে। এতে করে যে স্পিডটুকু আপনার পাওয়ার কথা সেই স্পিডটুকু নাও পেতে পারেন। তার একটি কারণ হচ্ছে, ওভারল্যাপিং চ্যানেলগুলোর জন্য সর্বোচ্চ আপনার ফ্রিকোয়েন্সি বরাদ্দ থাকে 100 মেগাহার্টজ। এক্ষেত্রে 14টি চ্যানেলের মধ্যে বাকি 10টির মধ্যে যদি আপনার 100 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সেট করা থাকে, ওই 100 মেগাহার্টজ একে অন্যের সাথে শেয়ার করার ভিত্তিতে ব্যবহৃত হয়ে থাকে। আর এই শেয়ার করার কারণে আপনার ইন্টারনেট স্পিডটুকু আপনি প্রপারভাবে পাবেন না। তাই আমাদের উচিত আমাদের ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে নন ওভারল্যাপিংয়ের কোনো একটি চ্যানেল সিলেক্ট করার ভিত্তিতে ফ্রিকোয়েন্সিটুকু 20 মেগাহার্টজ সেট করার মাধ্যমে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করা। আর এছাড়া আপনি যদি 5 গিগাহার্টজ ব্যান্ড সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে প্রায় আপনি চ্যানেল পাবেন 136টার মতো। আর এই চ্যানেলগুলোর মধ্যে
4টি চ্যানেলের ব্যবধানে একটি করে আপনি নন ওভারল্যাপিং চ্যানেল পাবেন। আর এক্ষেত্রেও আপনার উচিত 2.4 গিগাহার্টজ ব্যান্ডের মতো করেই আপনার নন ওভারল্যাপিং চ্যানেলগুলো সেট করার ভিত্তিতে 20 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সেট করার ভিত্তিতে ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করা। এর ফলে আমরা আশা করতে পারি আপনার ওই ওয়াইফাই রাউটার দ্বারা কোনো ধরনের ইন্টারফারেন্স ছাড়া স্পিড2কে আপনি ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে একটু আগে যে বিষয়গুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি তার উপর ভিত্তি করে আমাদের ওয়াইফাই রাউটারে কীভাবে চ্যানেল এবং ফ্রিকোয়েন্সি সেট করতে হয় তার পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কিভাবে ওয়াইফাই রাউটারের চ্যানেল এবং ফ্রিকোয়েন্সি সেট করার ভিত্তিতে আপনার ওয়াইফাই স্পিড2কে বাড়িয়ে নিতে পারবেন। আমাদের চেষ্টা ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারের সেই চ্যানেল এবং ফ্রিকোয়েন্সির সেটিং পদ্ধতিটুকুকে আপনাদের সামনে উপস্থাপন করার, এবং একই সাথে আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ থাকবে, যারা আপনারা আজকে আমাদের এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.